ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের ভৌতবিজ্ঞানের 277 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের 277 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রথমে কি আছে? গ্রুপ এ। একে দিয়ে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দিয়ে কি আছে? 1 AMU এর মান, এর উত্তরটা হবে সি। 2 দাগ। STPতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা, এর উত্তরটা হবে বি 2। 3 দাগ। জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান, এর উত্তরটা হবে এ কমে। 4 দাগ। ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায়, এর উত্তরটা হবে ডি আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। 5 দাগ। উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটির দ্রাব্যতা হ্রাস পায়, এর উত্তরটা হবে সি CaSO4 ক্যালসিয়াম সালফেট। 4 দাগ। নিম্নোক্ত কোনটিকে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা হয়, এর উত্তরটা হবে ডি নাইট্রিক অ্যাসিড। 7 দাগ। একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে, দ্রবণটির সম্ভাব্য pH হলো, এর উত্তরটা হবে ডি। 8 দাগ। গতিশক্তি, এর উত্তরটা হবে এ সর্বদাই ধনাত্মক। এরপরে দেখো গ্রুপ বি। 2 দেখেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 দাগ। অ্যাভোগাড্রো ধ্রুবকের একক লেখো, এর উত্তরটা হবে মোল ইনভার্স। 2 অথবা দাগে প্রশ্ন, 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়, এর উত্তরটা হবে 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন বোঝায়। 2 দাগ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1 দাগ। চাপের একক হলো, এর উত্তরটা হবে ডি। 2 দাগ। পৃষ্ঠটানের একক হলো, এর উত্তরটা হবে এ। 3 দাগ। বিকৃতির একক হলো, এর উত্তরটা হবে বি। 3 দাগ। সত্য বা মিথ্যা লেখো। সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে তা নিচে থিতিয়ে পড়বে, এটি মিথ্যা হবে। 2 অথবা দাগে শূন্যস্থান পূরণ করো। গ্রিন ভিট্রিয়লের সংকেত হলো, এর উত্তরটা হবে FeSO4 × 7H2O। 4 দাগ। অম্লরাজ প্রস্তুতিতে কোন কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়, এর উত্তরটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। 5 দাগ। অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কি, আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 5 অথবা দাগে প্রশ্ন, কার্যহীন বলের ক্ষেত্রে বল ও প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণের মধ্যবর্তী কোণের মান কত, এর উত্তরটা হবে 90 ডিগ্রি। এরপর দেখো গ্রুপ সি। 3 দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 দেখেছে 3.011 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর STPতে আয়তন কত হবে তা নির্ণয় করো। দেখো আমি এটা তোমাদের খাতায় অঙ্কটা করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা কী লিখে নেব? 3 দাগ। এবার দেখো অক্সিজেনের আণবিক ভরটা কত সেটা আমি বার করে নেব। তাহলে এখানে কী লিখব? যে অক্সিজেনের আণবিক ভর, তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? সমান 16 × 2, এখানে গ্রাম করুন, যেহেতু O2 তাহলে অক্সিজেন মানে কি O2, এটা ওই জন্য 2 গুণ করেছি, তাহলে 16 দিয়ে কত হচ্ছে? 32 গ্রাম। বুঝতে পেরেছো? STPতে কোনো অণুর সংখ্যা কত? 6.022 × 10⁻23। তাই আমি এখানে কী লিখব? যে STPতে 6.022 × 10⁻23 টি অণুর ভর, তাহলে কত হবে? 32 গ্রাম। 32 গ্রাম আমরা বার করলাম।
তাহলে দেখো, তাহলে একটি অণুর ভর তাহলে কত হবে 32/6.022 ইন্টু 10⁻23 হয়ে গেল, এত গ্রাম হয়ে যাবে। এবার তোমার বইতে বলা আছে কি, তোমার বইতে বলা আছে 3.011 ইন্টু 10⁻23টি অণুর ভর, তাহলে কত হবে এখানে 32 গুণিতক এটা গুণ করে নেব 3.011 ইন্টু 10⁻23, আর এখানে কি লিখবো তাহলে 6.022 ইন্টু 10⁻23 হয়ে গেল। তাহলে এটা আর এটা কেটে দিলাম। এবার এখানে দেখো 3.011 দুয়ে হচ্ছে, এটা কেটে দেবে, আর দুয়ে কত 16 হয়ে গেল, তাহলে কত হলো তাহলে 16 গ্রাম। এবার দেখো তাহলে 3.011 ইন্টু 10⁻23 টি অণুর ভর তাহলে কত বের হলো 16 গ্রাম। তাহলে আমরা কি জানি, এসটিপিতে 32 গ্রাম, অক্সিজেনের আয়তন 22.4 লিটার আমরা জানি, সেই কথাটা আমি এখানে লিখে নেব। তাহলে কি লিখবো যে এসটিপিতে 32 গ্রাম O2 এর আয়তন কত বললাম 22.4 লিটার। এবার 1 গ্রাম O2 এর আয়তন তাহলে কত হবে 22.4/32 লিটার, আর এখানে 16 গ্রাম বেরিয়েছে আমাদের, তাহলে কী লিখবো যে 16 গ্রাম O2 এর আয়তন তাহলে কত হবে এখানে, এটা 22, তাহলে কী লিখবো 22.4 গুণিতক 16/32 লিটার। এবার কেটে দাও, তাহলে কত হচ্ছে 16 দিয়ে 32, 2 হয়ে গেল, 2 কেটে 2 একে 2, 2 একে 2 দশমিক 2 2 4, তাহলে কত হচ্ছে 11.2 লিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপর দেখো 3-1 অথবা দাগে, এসটিপিতে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন 280 ml, ওই গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। দেখো আমি খাতায় অঙ্কটা করে দিয়েছি, তোমরা প্রথমে লিখবে যে আমরা জানি এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এবার এই লিটারকে মিলিলিটার প্রকাশ করে নিচ্ছি, তাহলে কত 22,400 মিলিলিটার। এবার দেখো তোমরা এরকম করে নেবে যে 280 ml গ্যাসের ভর 1 গ্রাম, 1 ml গ্যাসের ভর তাহলে কত হবে 1/280 গ্রাম, আর 22,400 ml গ্যাসের ভর তাহলে কত হবে 1 গুণিতক 22,400/280। আমি কাটাকাটি করে দিয়েছি, 0 0 কেটে দিয়েছি, আর 28 সঙ্গে 80 গুণ করলে 2240 হয়, তাহলে এখানে 80 হয়ে গেল, তাহলে 80 গ্রাম। তাহলে এর উত্তরটা তাহলে কত হবে 80 গ্রাম। তাহলে অতএব ওই গ্যাসের আণবিক ভর তাহলে কত হবে 80 গ্রাম পার মোল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 3-2 দাগ, হুকের সূত্রটি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-3 দাগ, কোলয়েড দ্রবণে দ্রাবক কণাগুলির ব্যাস কত? এর উত্তরটা হবে 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটার। টিন্ডাল প্রভাব কি? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-4 দাগ, গাঢ় উত্তপ্ত কস্টিক সোডা দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে কী ঘটবে তা সমীকরণ সহ লেখো। এর উত্তরটা হবে গাঢ় উত্তপ্ত কস্টিক সোডা দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে সোডিয়াম জিঙ্কেট এবং H2 গ্যাস উৎপন্ন হবে। বিক্রিয়ার সমীকরণ 2NaOH প্লাস Z10 ইকুয়াল টু Na2Z10O2 প্লাস H2। 3-4 অথবা দাগে, আম্লিক কৃষি জমিকে চাষের উপযোগী করতে কি ব্যবহার করবে? এর উত্তরটা হবে চুন। এর পরের প্রশ্ন দেখো, একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ লেখো। এর উত্তরটা হবে জিঙ্ক অক্সাইড Z10O। 3-5 দাগ, 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার ঊর্ধ্বে তোলা হলো, বস্তুটির স্থিতিশক্তি কত? এর উত্তরটা হবে, দেখো আমি এখানে অঙ্কটা করে দিয়েছি। 3-5 দাগ, বস্তুটির ভর M ইকুয়াল টু 5 কেজি। এরপরে বস্তুর উচ্চতা H ইকুয়াল টু 20 মিটার। এরপরে দেখো অভিজ্ঞ অসহ্য ত্বরণ G ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব বস্তুর স্থিতিশক্তি EP ইকুয়াল টু M ইন্টু G ইন্টু H ইকুয়াল টু, এবার যেটার মানগুলো আমি বসিয়ে দিচ্ছি, 5 গুণিতক 9.8 গুণিতক 20 জুল ইকুয়াল টু 980 জুল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 3-5 অথবা দাগে,
একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রযুক্ত হয়, বস্তুটির সরণ হলো 15 মিটার, কৃতকার্যের মান কত? এর উত্তরটা হবে, দেখো আমি অঙ্কটা করে দিয়েছি, তোমরা লিখবে এখানে প্রযুক্ত বল F = 80 নিউটন, সরণ S = 15 মিটার, অতএব কৃতকার্য W = F × S। এবার যারা মানগুলো বসিয়ে দিয়েছি এখানে, F এর মান 80 আর S এর মান 15, তাহলে 15 × 120 মানে কত? 1200 জুল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে দেখো গ্রুপ ডি, 4 দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4 দিয়েছে মৌলের পারমাণবিক ভর এবং পরমাণুর প্রকৃত ভরের মধ্যে পার্থক্য উদাহরণসহ লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 অথবা দাগে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, এই উক্তিটি সঠিক নয় কেন তা ব্যাখ্যা করো, সঠিক উক্তিটি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 দাগে প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 দাগে রূপোর আপেক্ষিক ঘনত্ব 10.8 হলে রূপোর ঘনত্ব SI এককে নির্ণয় করো। দেখো এর উত্তরটা হবে রূপোর আপেক্ষিক ঘনত্ব = 10.8 × 1000 = 10,800 কিলোগ্রাম/মিটার কিউব। অতএব রূপোর ঘনত্ব SI এককে 10,800 কিলোগ্রাম/মিটার কিউব। 4 অথবা দেখে প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। এরপরে দেখো 4 দাগ, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়, যে কোনো 3টি কারণসহ ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 অথবা দাগ, অতিপৃক্ত দ্রবণ কাকে বলে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। একটি সোডা ওয়াটারের বোতলের ছিপি খোলা হলে দ্রাব্যতার কী পরিবর্তন লক্ষ্য করা যায় এবং কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 দাগ, বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস মুক্ত হয়? এর উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস মুক্ত হয়। এর পরের প্রশ্ন, অম্ল বৃষ্টির 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 দাগে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 4 দাগে জুল ও আর্গের মধ্যে সম্পর্কটি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।